উপলব্ধি করতে পারি, তাহলে যখনই সুযোগ পাবো আমাদের গুনাহগুলো আমাদের থেকে মুক্ত করার জন্য আমাদেরকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে। আল্লাহ যেন সুযোগের সদ্ব্যবহার করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কাল কিয়ামতের দিন খুব চিত্র ভয়াবহ হবে। আপনারা জানেন প্রত্যেকটা ব্যক্তির আমলনামা তার সামনেই রাখা হবে। আল্লাহ বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 49, ওয়াউদিয়াল কিতাব, কাল কিয়ামতের দিন আপনার সামনে আপনার আমলনামা, আপনার কিতাব, আপনার আমলনামা আপনাকে দেখানো হবে, সামনে পেশ করা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে এই যে মায়ে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ওই আমলনামার মধ্যে কি আছে সেই দিন তুমি দেখতে পারবে যারা অপরাধী, যারা মুজরিম, এই সমস্ত ব্যক্তি ভীত সন্ত্রস্ত অবস্থায় অবস্থান করবে তাদের আমলনামাগুলো দেখে। ওয়ায়াকুলুন, এবং তারা তাদের আমলনামা দেখে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আশ্চর্য, কি হায় আফসোস, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন মানুষ তার আমলনামা দেখে আফসোস করবে, আর ওই আমলনামা দেখে সে মন্তব্য করবে যে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর এটা এমন একটা কিতাব, আমি আমার জীবনে যত ভালো কাজ করেছি, যত বড় কাজ করেছি, যত বড় গুনাহ করেছি, যত ছোট গুনাহ করেছি, একটাও বাদ নাই, সবগুলো হিসাব করে রেখেছে। তাহলে আমলনামায় আপনার ছোট্ট থেকে শুরু করে বড় যতগুলো অপরাধ করেছেন প্রত্যেকটা অপরাধের বিবরণ ওখানে পেশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াজাদু, তারা সেই দিন পাবে মা আমিলু, তারা যে আমল করেছে, হাদিরা, সেটাকে উপস্থিত দেখতে পাবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কাল কিয়ামতের দিন কারো উপরে জুলুম করবেন না। এতটুকু কেউ বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে এই পাপটা জুলুম করে লিখেছেন, এটা কেউ বলতে পারবে না। বরং আপনি যা করেছেন আপনার জীবনে, সবগুলো ছোট হোক বড় হোক, সব গুনাহগুলোকে সেই দিন আপনার আমলনামায় আপনার সামনে হাজির করে আপনাকে দেখানো হবে। 75 নম্বর সূরা কিয়ামা আয়াত 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখারা, কাল কিয়ামতের দিন একটা মানুষ তার সামনে যা পেশ করেছে, যা আমলগুলো পেশ করেছে, ছোট বড় যা পেশ করেছে এবং যা রেখে গেছে দুনিয়াতে তার কৃতি হিসাবে, সম্পূর্ণ আমল কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জানানো হবে। চিন্তা করেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি আপনার জীবনে যত ছোট পাপ করেছেন, এই ছোট পাপগুলো এবং যত বড় পাপ করেছেন সবগুলো, কোনোটাই বাদ যায়নি, সবগুলো আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই কিতাব কাল কিয়ামতের দিন আপনার সামনে পেশ করা হবে। একটাবার কল্পনা করেন সেই কোন কি অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন তওবা ব্যতীত কোনো গুনাহই মাফ হয় না। তওবা ব্যতীত সগীরা গুনাহও মাফ হয় না, কবিরা গুনাহও মাফ হয় না। তওবা করে যদি আমরা সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ থেকে মুক্ত হই, তবে সগীরা গুনাহ মাফ হওয়ার কিছু ক্ষেত্র আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। বড় গুনাহ কোনো অবস্থাতেই তওবা না করে মাফ হওয়া সম্ভব নয়, তবে ছোট গুনার ক্ষেত্রেও আপনার ডিপ্লোরিটি জাগ্রত করতে হবে। যদি অনুশোচনা হয় এবং ভালো কাজগুলো করেন, তাহলে ভালো কাজের মাধ্যমে আপনার ছোট কাজগুলো আল্লাহ দুনিয়াতেই মাফ করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 31, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, বড় বড় গুনাহ, যে গুনাহ আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তওবা না করলে মাফ করবেন না, এই গুনাহগুলো থেকে যদি মুক্ত থাকো, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করলে তোমাদের শাস্তি হবে, এই কাজগুলো করলে আল্লাহর অভিসম্পাদ হবে, এই কাজগুলো করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাদ তোমাদের উপরে আসবে,
এই সাদগুলোর জন্য, এই কাজগুলো করলে ইস্তাহকু আলাইকাল উকুবা, তোমার উপরে শাস্তি আবশ্যক হবে। এই কাজগুলো করলে কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। এরকম কাজগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, এরপরে তোমরা যদি ছোট ছোট কাজগুলো করো, ছোট ছোট গুনাহগুলো করো, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের এই ছোট ছোট গুনাহ যতই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে এই ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, শুধু তাই নয়, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে তোমাদেরকে সম্মানজনক স্থানে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজম অধ্যায় 53 আয়াত 32 এর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াসতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যে সমস্ত ব্যক্তি যারা বড় বড় কবিরা গুনাহগুলো থেকে মুক্ত থেকেছে, অশ্লীল গর্হিত কাজ থেকে নিবৃত থেকেছে, ইল্লাল লামামা, তবে ছোট ছোট গুনাহ করেছে, বড় কাজ করেন নাই, বড় পাপ করেন নাই, বড় গুনাহ থেকে আপনি মুক্ত থেকেছেন, কিন্তু আপনার দ্বারা ছোট ছোট গুনাহ সংঘটিত হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তাহলে ওই ছোট কাজের জন্য, ছোট পাপের জন্য আল্লাহ তোমাকে ধরবেন না, তোমাকে পাকড়াও করবেন না। নবী, তুমি বলে দাও, নিশ্চয়ই তোমার রব, তার ক্ষমাটা এতই প্রশস্ত যে তার ছোট গুনাহগুলো আল্লাহ তার ক্ষমা দিয়ে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই ছোট গুনাহ আমরা আমাদের জীবনে অনেক করেছি, যে গুনাহগুলো মাফ করার কিছু ক্ষেত্র লাগে। এই ক্ষেত্রগুলো কিভাবে মোচন করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হুদ অধ্যায় 11 আয়াত 114 এর মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমরা সালাত কায়েম করো দিনের দুই অংশে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই সমস্ত সালাত আদায় করা, এক সালাত থেকে আরেক সালাত, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেকটা সালাত হচ্ছে কল্যাণের কাজ। আর এই কল্যাণের কাজগুলো যদি করো, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তাহলে এর মাঝে যে গুনাহগুলো হবে, যে সাইয়্যাগুলো হবে, মন্দ কাজগুলো হবে, এই ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ তোমাদের এই মন্দ কাজ, এই মন্দ গুনাহগুলোকে সব মাফ করে দিবেন। এর বাস্তব একটা প্রমাণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নাম্বার 564। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান। আচ্ছা বলেন তো, এক সালাত থেকে আরেক সালাতের মাঝখানে ফাঁকা জায়গা আছে না নেই? এই সময় কাজ করার সুযোগ আছে না নেই? নেকি করার সুযোগ আছে না নেই? গুনাহ করার সুযোগ আছে না নেই? তাহলে আমরা এরকম করি না, জোহরের সালাত আদায় করছি আসর আসার আগে, এরকম গুনাহ হয়ে যেতে পারে কি পারে না? আসর আদায় করেছি মাগরিব আসার আগে, গুনাহ হতে পারে কি পারে না? মাগরিব আদায় করেছি ঈশা আসার আগে, গুনাহ হতে পারে কি পারে না? ঈশা আদায় করেছি, ফজর এখনো হয়নি, ঘুমানোর সময়, এ সময়ও মানুষ গুনাহ করে কি করে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত, এক সালাত থেকে আরেক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক সপ্তাহ সময়, এক রমজান থেকে আরেক রমজান, এক বছর সময়। যদি কোনো ব্যক্তি এই মাঝখানের সময়গুলোতে গুনাহ করে, গুনাহ করার পরে এক সালাত থেকে আরেক সালাত এসে গেছে, এক জুমা থেকে আরেক জুমা এসে গেছে, এক রমজান থেকে আরেক রমজান আসার মধ্যবর্তী সময়ে মানুষ যত গুনাহ করেছে, এক রমজান অতিক্রম করার পর আরেক রমজান এসে পৌঁছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, যদি এক রমজান পালন করার পরে মাঝখানে গুনাহ করে আর এক রমজানে পৌঁছে ওই রমজানের সিয়ামগুলো, সালাতগুলো যথারীতি কোনো মানুষ আদায় করে, এর মাঝখানে যত গুনাহ করেছে এই গুনাহগুলোর কাফফারা আল্লাহ তার করে দিবেন ইনশাআল্লাহ। চিন্তা করেন, তাহলে এক সালাত থেকে আরেক সালাতের মধ্যবর্তী যে গুনাহ হয়েছে, এটার জন্য আপনাকে অতিরিক্ত কোনো কিছু বিনিময় করতে হবে না, বরং
জোহরের সালাত আদায় করেছেন, আসর আসার আগে যত গুনাহ করেছেন, সগীরা গুনাহ হয়েছে, আসরের সালাত আদায় করার সাথে সাথে ওই গুনার বোঝা আল্লাহ আপনার শরীর থেকে মুছে দিবেন। বাস্তবসম্মত একটা প্রমাণ দিচ্ছি বুখারী মুসলিম থেকে। মিশকাতুল মাসাবিতে এই হাদিসটি এসেছে, কিতাবুস সালাত সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 566 নম্বর হাদিস। হাদিসটি মনে হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এই লোকটির অপরাধ কি? ইন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন ক্বাবলাতান, এই লোকটা একটা মহিলাকে চুম্বন করেছে। তার স্ত্রী ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না, অন্য একটা বেগানা নারী। এই বেগানা নারীকে একজন বেগানা পুরুষ সে তাকে চুম্বন করেছে। এটা কি গুনাহের কাজ না নেকির কাজ? গুনাহের কাজ। যখন এই কাজটা করেছে, ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ফাআখবারাহু, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী, আমি একজন বেগানা নারীকে চুম্বন করেছি, জোর করে তাকে চুমু খেয়েছি, তাকে চুমা দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কোনো কথা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আয়াত নাজিল করলেন। সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা দিনের 2 অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে সালাত আদায় করো। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা দিনের 2 অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যদি তোমরা যথারীতি সালাত আদায় করো, এর মাঝখানে যত গুনাহের কাজ আছে, সাইয়্যা আছে, মন্দ কাজ আছে, এই নেকির কাজগুলো করার সাথে সাথে ওই গুনার কাজগুলোকে আল্লাহ তোমাদের থেকে মুছে দিবেন। সম্মানিত উপস্থিতি, যখন এই আয়াত অবতীর্ণ হলো, এই আয়াতের মর্ম উপলব্ধি করার পর ওই লোকটি আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলী হাজা, এই আয়াতটার হুকুম কি আমার জন্য? এটা কি আমার জন্য? আমি কি এর উপরে আমল করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লে জামিই উম্মতি কুল্লিহিম, আমার উম্মতের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য এই সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমি বোঝাতে চাচ্ছি, আপনি এক সালাত থেকে আরেক সালাত আসার সময় হয়তো আপনার মাঝখানের গুনাহগুলো উপলব্ধি করতে পারেননি। এক জুমা থেকে আরেক জুমা আসার সময় আপনি হয়তো এর মাঝখানের গুনাহগুলো উপলব্ধি করতে পারেননি। কিন্তু এক রমজান থেকে আরেক রমজান চলে আসছে, যেখানে 1 মাস সিয়াম ব্রত পালন করতে হবে। মুত্তাকি হওয়ার একটা প্রশিক্ষণ নেয়ার যে সময়টা আমাদের কাছে এসেছে, অবশ্যই এই সময়ে অনুশোচনা জাগিয়ে গত রমজান থেকে এই রমজান আসার পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয়েছে এর জন্য অনুশোচনা জাগ্রত করে আজকে যদি আমরা রমজানের সিয়াম পালন করার পাশাপাশি রাতের বেলা কিয়াম পালন করি এবং যথারীতি রমজানের শর্ত পূরণ করি, নিঃসন্দেহে এর মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলো আমাদের থেকে মাফ করে দিবেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যে হাদিসটি মুস্তাদরাক আল হাকিম কিতাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। 4 নম্বর খণ্ডের 7256 নম্বর হাদিস। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম বসে আছে, তো সাহাবায়ে কেরামকে বলছেন, উহজুরুল মিম্বার, তোমরা আমার কাছে একটা মিম্বার আসো, মিম্বার নিয়ে আসো। অতঃপর ফাহাজারনা, আমরা একটা মিম্বার নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিম্বারে উঠছেন, আমরা লক্ষ্য করলাম, ফালাম্মা ইত্তাকাদ্দারাজাতুল উলা ক্বালা আমিন, ফালাম্মা ইত্তাকাদ্দারাজাতুস সানিয়া ক্বালা আমিন, ফালাম্মা ইত্তাকাদ্দারাজাতুস সালিসা ক্বালা আমিন। আমরা দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম স্তরে যখন পা রেখেছেন তখন তিনি বলেছেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মা ইত্তাকাদ্দারাজাতুস সানিয়া, দ্বিতীয় স্তরে যখন পা রেখেছেন ক্বালা আমিন, তখনও তিনি বলেছেন, আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মা ইত্তাকাদ্দারাজাতুস সালিসা, তৃতীয় স্তরে যখন তিনি পা তুলেছেন তখনও বলেছেন ক্বালা আমিন, আল্লাহ তুমি কবুল করো। এরপরে ফালাম্মা ফারাগা ওয়া নাযালা মিনাল মিম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবসর গ্রহণ করলেন বক্তব্য দেওয়া থেকে, এরপর মেম্বার থেকে যখন তিনি অবতরণ করলেন তখন আমরা বললাম, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না আল-ইয়াওমা মিনকা শাইয়া
লাকাদ সামি'নাল ইয়াওমা মিনকা শাইয়া লাম নাকুন নাসমাউহু কত্তুন। আল্লাহর নবী, আজকে মেম্বারে ওঠার সময় আপনি যেভাবে বলেছেন, আমরা যা শুনলাম এর আগে আমরা কখনো এরকম শুনিনি। আপনি প্রত্যেকটা স্তরে উঠেছেন এবং প্রত্যেকবার আমিন বলেছেন, আল্লাহ তুমি কবুল করো এই কথা বলেছেন। আল্লাহর নবী, এর কারণ কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন আমি মেম্বারে উঠছিলাম, ইন্না জিবরিলা আরদালি, জিবরিল আমার কাছে এসেছিল। যখন প্রথম স্তরে উঠেছি, ফাকালা জিবরিল, তখন জিবরিল বলেছিল যে বাউদা লিমান আদরাকা রমাদানা, বাউদা লিমান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল, ওয়ালাম ইউগফার লাহু, নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না আল্লাহর কাছ থেকে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন দ্বিতীয় স্তরে উঠলাম, তখন জিবরিল বললেন, ইজা যুকিরতা অফি রিওয়ায়াতিন মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা, হে নবী, যখন তোমার নাম উচ্চারণ করা হয়, তোমার নাম উচ্চারণ করার পরে যখন কোনো ব্যক্তির সামনে তা উচ্চারিত হলো অথচ তোমার উপরে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। এরপর তৃতীয় স্তরে যখন উঠলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল তখন বলল যে মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তির পিতামাতা রয়েছে, জীবিত রয়েছে একজন অথবা দুইজন অথবা একজন, অতঃপর তার সেবা শুশ্রূষা করে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ নবী প্রথম স্তরে উঠে বলেছেন, জিবরিল যখন বলেছিল যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ তার পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই সময়ের সামনে এসেছে যে সময় আমরা রমজানে ব্রতী হয়েছি। আপনারা জানেন, এই রমজান আসার কয়েক মুহূর্ত আগেও অনেক মানুষ আছে রমজানের প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু রমজান মাসে পৌঁছাতে পারে নাই। এরকম আছে না? এরকম অনেক আছে, আমি দেখেছি, নিজ চোখে দেখেছি। গত রমজানের আগের দিন আমরা একটা জানাজা পড়লাম, একজন নারীর জানাজা পড়লাম। এরকম হাজার হাজার মানুষ আছে যারা রমজানে পৌঁছাতে পারেনি। তাহলে তারা তাদের জীবনের গোনাহ হয়তো মাফ করিয়ে নিতে পারলেও গত রমজান থেকে এই রমজান আসা পর্যন্ত যা গোনাহ করেছে, এই গোনাহ মাফ করার সুযোগ হয়তো পাইনি, কিন্তু আমরা পেয়েছি। তো এই সময় যদি আমরা গোনাহ মাফ করে নিতে না পারি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শৃঙ্খলিত করেছেন। এই সময়ে যদি গুনাহ মাফ করিয়ে নিতে না পারেন, তাহলে আর কোন সময় আমরা গুনাহ মাফ করে নিব? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস ধারাবাহিক বলেছেন। বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1956, 57, 58 এবং 59 চারটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি ধারাবাহিকভাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দরজাসমূহ খুলে দেন। অফি রিওয়ায়াতে নপর বর্ণনা এসেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেন। অফি রিওয়ায়াতে নপর বর্ণনা এসেছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ এই পৃথিবীতে যত রহমত বর্ষণ করার দরজা আছে, সমস্ত দরজাগুলো বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাহলে এই মাসে যদি রহমত হাসিল না করেন, কোন মাসে করবেন? কিন্তু আমরা কি পারছি না। রমজান মাসে যে ব্যক্তি বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিন সম্মানিত হবে, এই রমজানে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য বিশেষ একটা দরজা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিগণই প্রবেশ করবে। অথচ এই রমজানে আবির্ভাব হয়েছে আমাদের কাছে, এখনো আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে।
মিনহা বাবুন ইউসাম্মা রায়্যানা, এর মধ্যে একটা দরজা আছে যে দরজাটার নাম হচ্ছে রায়্যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন, এই রায়্যান নামক দরজা দিয়ে যে ব্যক্তি সিয়াম পালন করেছে এই ব্যক্তি ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে আপনি যদি রমজান মাসে বিশেষভাবে সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করেন, নিঃসন্দেহে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে আপনার প্রবেশ করাটা নিশ্চিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব আসেন আমরা রমজান মাসে যথারীতি এই রমজান মাসে আল্লাহর রহমত হাসিলের চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের হাদিসটি উল্লেখ করেছেন বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছেন আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1958 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে সওয়াব লাভের আশায়, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজান মাসের সিয়াম ব্রত পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রমজান মাস এসেছে, এখন এক রমজান থেকে আরেক রমজান এর মাঝখানের যত গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলোকে যদি মাফ করে দেন, আর সেই ক্ষেত্রে যদি আপনি রমজান মাসের সিয়ামের প্রস্তুতি না নেন, সেই ক্ষেত্রে যদি আপনি রমজান মাসের সিয়াম পাশাপাশি কিয়ামের প্রস্তুতি না নেন, সেই মাসে যদি রমজানে সিয়াম কিয়ামের পাশাপাশি যদি অন্য ভালো কাজগুলো করার মাধ্যমে আল্লাহর রহমত হাসিলের চেষ্টা না করেন, তাহলে বুঝবেন নিঃসন্দেহে আপনার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন না। কারণ এখানে শর্তই রয়েছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ তার অতীতের করে যাওয়া গুনাহগুলো মাফ করে দিবেন ওই ব্যক্তির, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করেছে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়। অতএব আমরা রমজান মাসের সিয়াম পালন করব অবশ্যই ঈমানের সাথে সওয়াব লাভের আশায়। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পরের হাদিসে এবং পরের লাইনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা কিয়াম করবে, আল্লাহর জন্য দণ্ডায়মান হবে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়। আল্লাহ অতীতের করে যাওয়া গুনাহগুলো তার মাফ করে দিবেন। এখন আসেন, এইখানে আমাদের বিভ্রান্তি, রমজান মাসে কিয়াম করব, কিয়াম করতে যায় যে বিতর্কের মধ্যে আমরা পড়েছি, এই বিতর্ক যদি নিরসন না হয় তাহলে কিয়াম করে শান্তি নাই। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এত বিতর্ক যখন, অতএব রমজান মাসে আর কিয়াম করার কোনো প্রয়োজন নাই, কোনো রকমে ইশার সালাত আদায় করে আমরা সিয়াম ব্রত পালন করার জন্য সাহারি খেয়ে রমজানের নিয়ত করে ফেলছি। তাই আমি আপনাদেরকে, যেহেতু কিয়ামের বিষয়ে একটা বিতর্ক আছে, এই বিতর্কটারও একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সলিউশনের ওপরে এই কিয়াম করে রমজানের বরকত হাসিল করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহমুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। তাহলে রমজান মাসের দুটি কাজ, এক সিয়াম আর এক কিয়াম। এক সিয়াম, এক কিয়াম। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। এছাড়াও আরো কিয়াম আছে, 5 ওয়াক্ত সালাত, এটাও কিয়ামের অন্তর্ভুক্ত। এই কিয়াম রাতে হয়, এজন্য একে বলা হয় কিয়ামুল লাইল। কি বলা হয়? কিয়ামুল লাইল, রাতের কিয়াম করা। রাতের কিয়াম, কিয়াম মানে সালাত, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, সালাতি রমাদানা, কিয়ামি রমাদানা। যত পরিভাষা এসেছে সবগুলো দ্বারা একই সালাতকে, একই কিয়ামকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের দেশে, ভারতীয় উপমহাদেশ সহ কিছু কিছু মানুষের কাছে যেটা হয়েছে, রমজান মাসে কিয়াম করব, তারাবি পড়ব, তাহাজ্জুদ পড়ব, কোনটা পড়ব, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এবার রাকাত নিয়ে একটা বিতর্ক আছে। আমরা কয় রাকাত পড়ি বলেন তো? এর ব্যাপারে কি আপনি সন্তুষ্ট? 8 রাকাতের উপরে সন্তুষ্ট? সবাই সন্তুষ্ট আছেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখন আমরা দেখি, আমরা কিন্তু ডেমোরালাইজড, নীতিভ্রংশ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তাহাজ্জুদ এবং কিয়াম
রমাজান অর্থাৎ তারাজ্জুদ এবং তারাবি এর মধ্যে পার্থক্য না করেন, তাহলে কত রাকাত পড়েন কোনো সমস্যা নেই। যদি তাহাজ্জুদ এক সালাত এবং তারাবি আরেক সালাত, এইটা পার্থক্য করেন, এইটা যদি পার্থক্য করেন তাহলে আপনাকে অবশ্যই সঠিকটা জানতে হবে। আর যদি মনে করেন তাহাজ্জুদ এবং তারাবি একই সালাত, তাহলে কোনো মতানৈক্য নাই। কয় রাকাত পড়েন 8 পড়েন, 20 পড়েন, 32 পড়েন, 36 পড়েন, 46 পড়েন, 66 রাকাত পর্যন্ত পড়ার কিছু কিছু কৌল আছে। সেখানে কোনো তারাবির সালাত আর তাহাজ্জুদের সালাতের মধ্যে পার্থক্য করা হয় নাই। কথা কি বুঝতে পারছেন? যদি পার্থক্য না করেন আপনি 20 পড়েন, পার্থক্য না করেন আপনি 8 পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পার্থক্য করেন তাহলে আপনাকে পড়তে হবে 8 রাকাত। যদি বলেন তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, তাহলে অবশ্যই আপনাকে কয় রাকাত পড়তে হবে? 8 রাকাত, এর কোনো বিকল্প নেই। আর যদি বলেন তাহাজ্জুদ তারাবি একই সালাত, এটাই কিয়ামুল লাইল, এটাই কিয়ামুর রমাজান, তাহলে কোনো রাকাতের সংখ্যা বিবেচ্য নয়। যত রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 24 রাকাত পড়েন, 32 পড়েন, 36 পড়েন, 42 পড়েন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? এবার হাদিস দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করছেন। কোথায় হাদিসটা পাবেন? দেখেন সহিহ বুখারী কিতাবুল বিতর, বিতর সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা জাআ ফিল বিতরি, বিতর সম্পর্কে যা বলা হয়েছে এসেছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 990 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতিল বিতর আন সালাতিল লাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি সালাতুল লাইল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সালাতুল লাইল মানে রাতের সালাত। আর এই সালাত, এই হাদিসটা আসছে বিতরের অধ্যায়। আল্লাহর নবীকে যখন রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা। আল্লাহর নবী বললেন রাতের সালাত হচ্ছে 2-2, রাতের সালাত হচ্ছে 2-2, তার মানে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, যদি এরকম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে 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 কোনো ব্যক্তি যদি আশঙ্কা করে, ভয় করে যে সকাল হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তি সাল্লা রাকাতান ওয়াহিদাতা, তাহলে ওই ব্যক্তি আর 1 রাকাত সালাত আদায় করবে। কয় রাকাত? 1 রাকাত আদায় করবে। কেন আদায় করবে? তো তিরু লাহু মা কদ সাল্লা, কারণ এই 1 রাকাত আদায় করলে পূর্বের জোড়া সালাতগুলোকে বেজোর করে দিবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই হাদিস প্রমাণ করছে রাতের সালাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি 8 পড়েন, 20 পড়েন, 32 পড়েন, 36 পড়েন, 42 পড়েন, 66 পড়েন, কোনো সমস্যা নেই। সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত বিতর পড়বেন, সালাত বেজর হয়ে গেল, আর আপনাকে আদায় করতে হবে না। তাহলে রাতের সালাত যদি কোনো ব্যক্তি মনে করে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামুর রমাজান সব রাতের সালাত, তাহলে রাতের সালাত বললে 1 সালাত বললে কোনো বিতর্ক নাই, আছে নাই? আল্লাহ নবী বলছেন মাসনা মাসনা। এখন দেখেন তারা এখন বলতেছে, তারা কারা? যারা মনে করে যে এই তাহাজ্জুদ সালাত আলাদা আর হচ্ছে রমজানের তারাবি আলাদা। তারা প্রথম একটা দলিল দেয় যে সাহাবা ইকরাম ইজমা করেছেন যে 20 রাকাত তারাবি পড়তে হবে, এটা রমজান মাসে পড়তেই হবে। দলিল কোথায়? ওই যে সুনান ইবনে জাদ 2825 নম্বর হাদিস, ওখানে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানু ইয়াকুমুনা, দেখেন কানু ইয়াকুমুনা, তারা দণ্ডায়মান হতো, যেটা বহু বচনের শব্দ। কানু ইয়াকুমুনা আলা আহাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাজানা আলা 20 রাকাতান। তিনি বলছেন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সমস্ত সাহাবাগণ, ওই সময় যত লোক ছিল সমস্ত লোকেরা দণ্ডায়মান হতো রমজান মাসে 20 রাকাত তারাবি সালাত আদায় করতেন। এই হাদিসটা তারা বর্ণনা করে কানু ইয়াকুমুনা, এই কথার উপরে মনে করে ওই সময়ে যত সাহাবা ছিল সমস্ত সাহাবা, এই সাহাবা ইকরাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই জন্য ইজমা হয়ে গেছে। এই জন্য তারা কখনোই
এই ইজমার দাবি থেকে সরে আসেন না, অথচ হাদিসটার সনদ তারা একবারও যাচাই করেন নাই। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসটা একটু দেখি। আমি এই জন্য বলি যে ওরা যখন এই হাদিসগুলো দাবি পেশ করে, তারা দাবি করে উদ্ভট দাবি এবং 8 রাকাতের দলিলকে তারা ডমিনেট করে নিজের দাবিকে চরিতার্থ করতে চায়, তখন আমি এই হাদিসগুলোকে পোস্টমর্টেম করার জন্য আমি বলি যে আপনারা পোস্টমর্টেম করা এই হাদিসগুলো দেখেন, আমরা আপনাদের সামনে প্রকাশ করছি, আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দেখুন এই হাদিসগুলো সহি, জয়ীফ না জাল। নিঃসন্দেহে এই হাদিসগুলো অধিকাংশ সালাফি বিদ্বান বলেছে যে চুলচেরা বিশ্লেষণ করলে এই হাদিসগুলো জাল ছাড়া কিছু বলা যাবে না। এই জন্য শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন এই হাদিস সামনে নিয়ে এসে জিজ্ঞাসা করা হয় 20 রাকাত তারাবি পড়বো কিনা, তিনি বলে এই হাদিস জাল, আসলে এই হাদিস জাল। কিন্তু এই হাদিসটাকে আমরা প্রথমত জয়ীফ, পরবর্তীতে জাল। এখানে 2 জন রাবি আছে, একজনের নাম হচ্ছে আবু আব্দুল্লাহ ফানজুবি আদ-দাইনুরি। এই রাবিটা মাজহুলুন ইনদাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের নিকট ইনি হচ্ছেন একেবারে মাজহুল, অপরিচিত। এ পর্যন্ত রাবিদের ইতিহাসে এই রাবি আবু আব্দুল্লাহ ফানজুবি আদ-দাইনুরি, এনার নাম এ পর্যন্ত রাবিদের পরিচয়ে খুঁজে পাওয়া যায় না। তাই আব্দুর রহমান ইবনে মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি তুহফাতুল আহওয়াজির 3 নম্বর খণ্ডের 447 নম্বর পৃষ্ঠা এই হাদিসটাকে নিয়ে এসে সেখানে উল্লেখ করছেন যে এই হাদিসের একজন রাবি তিনি হচ্ছেন মাজহুল, মুহাদ্দিসদের নিকট। আরেকজন রাবি আছে মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ডের 430 নম্বর হাদিসের পৃষ্ঠার মধ্যে এসেছে। এই হাদিসটাকে নিয়ে এসে আছে যে একটা হাদিসটা আমি সামনে পেশ করেছি, এই সাইব ইবনে ইয়াজিদের হাদিস। এই হাদিসে আরেকজন রাবি আছে যে হাদিটার নাম হচ্ছে ইয়াজিদ ইবনে খুসাইফা। তার সম্পর্কে বলা হয়েছে ওহুয়া মুনকারুন ফিল হাদিস ওয়া মুখালিফু বিরিওয়ায়াতিস সাহিহা, তিনি হচ্ছেন সব সময় সহিহ হাদিসের বিপরীতে হাদিস বর্ণনা করতেন, এজন্য তাকে মুনকার বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইবনু হাজার আসকালিন রাহিমাহুল্লাহ সকলে ঐক্যমত পোষণ করেছেন কোন মুহাদ্দিসিনে কেরাম ওই রাবি থেকে হাদিস গ্রহণ করেন নাই। কোন রাবি থেকে? ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে। অতএব বোঝা যাচ্ছে সুনান ইবনে জাদ 2825 নম্বর হাদিস, নিঃসন্দেহে এই 2 জন রাবির কারণে হাদিসটি দুর্বল। অন্যত্র এই হাদিসের একজন রাবি, যেহেতু যে হাদিসটাকে রাবিটিকে মাজহুল বলা হয়েছে মুহাদ্দিসিনের নিকট, নিঃসন্দেহে তার পরিচয় না পাওয়ার কারণে এই হাদিসটাকে বানিয়ে পেশ করা হয়েছে, বিদায় হাদিসটি জাল। এরপরে আরেকটি দলিল পেশ করা হয়, যে দলিলটা আসে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেখানে 7730 নম্বর হাদিস। প্রথমত মুফতি সাহেব 7733 নম্বর হাদিসটি বলতে গিয়ে 7730 নম্বর হাদিসটা বলে ফেলেছে, যেখানে বলা হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন। একজনের নাম হচ্ছে কি বলেন তো? তামিম আদ-দারি, আরেকজন কাব ইবনে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব আর তামিম আদ-দারি এদেরকে দায়িত্ব দিয়েছিলেন। কি দায়িত্ব দিয়েছিলেন? যে লোকদেরকে একত্রিত করে তারা যেন তারাবির সালাতের ইমামতি করে এবং 20 রাকাত তারাবি পড়ায়। অথচ দেখেন এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিনি এককভাবে বর্ণনা করেছেন। এই জন্য শেখ আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব তুহফাতুল আহওয়াজির 4 নম্বর খণ্ডের এবং 3 নম্বর খণ্ডের 443 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আনার পরে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব তিনি এই হাদিসটাকে এককভাবে বর্ণনা করেছেন এবং তার জীবনের শেষ বয়সে তিনি তার জীবনের শেষ সময়ে অন্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি দেখতে পাচ্ছিলেন না। এই হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি এলোমেলো করেছেন, যার কারণে সহি শব্দে যেটা আছে তিনি সেটা ব্যবহার না করে এখানে 21 রাকাত অর্থাৎ 21 রাকাতের কথা উল্লেখ করেছেন। অথচ সহি হাদিসটা কি? যে হাদিসটা এসেছে মুয়াত্তায়ে মালিক মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়ের 1300 নম্বর হাদিস, যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে অনুমতি দিয়েছেন আইয়ুকামা, তারা যেন দণ্ডায়মান হন লোকদের জন্য তারাবির সালাতে। কয় রাকাত? 21 রাকাতান, 11 রাকাত তারাবি যেন তাদেরকে পড়ান। তাহলে সহিহ হাদিসে বোঝা যাচ্ছে তামিম আদ-দারি উবাই ইবনে কাবকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছিলেন কত রাকাত পড়ার জন্য? 11 রাকাত পড়ার জন্য। হাদিস কোথায় পাবেন? মিশকাতুল মাসাবির 1300 নম্বর হাদিস।
স্পষ্ট সহিহ হাদিস থাকার পরেও তারা জয়ীফ হাদিসটাকে নিয়ে এসে বলতেছে যে উবাই ইবনে কাব তামিম আদ-দারিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছিলেন 21 রাকাত তারাবি পড়ার জন্য, অর্থাৎ 1 রাকাত বিতের আর 20 রাকাত হলো তারাবির সালাত, যেটা আদৌ সহি নয়। এরপরে আসেন, তারা বলতেছেন যে যারা মনে করে 8 রাকাত তারাবি, তারা জানে না যে তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। যে 8 রাকাতের কথা বলে এটা হলো তাহাজ্জুদ, আর যে 20 রাকাতের হাদিস এটা হলো তারাবি। তো আমি তাদেরকে বলে যাচ্ছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 256 হিজরিতে। ইমাম বুখারী সহিহ বুখারী লিখেছেন কিতাবুত তাহাজ্জুদ, কিতাবুত তাহাজ্জুদ নামে একটা অধ্যায় লিখেছেন, যে অধ্যায়ের মধ্যে তিনি হাদিস নিয়ে এসেছেন 1147 নম্বর হাদিস, এবং একই হাদিস তিনি একটা অধ্যায় লিখেছেন কিতাবু সালাতুত তারাবিহ, সালাতুত তারাবিহ এর অধ্যায়, এখানেও তিনি 2013 নম্বর হাদিস নিয়ে এসেছেন। 1147 সহিহ বুখারী এবং 2013 সহিহ বুখারী, দুইটা আলাদা অধ্যায়, একটা হলো তাহাজ্জুদের অধ্যায়, একটা সালাতুত তারাবির অধ্যায়। দুই অধ্যায়ে একই হাদিস এনেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই। তাহলে সহিহ বুখারী থেকেই প্রমাণ হচ্ছে আজ থেকে 1250 বছর আগে ইমাম বুখারী এই সালাতের মধ্যে পার্থক্য করেন নাই। তাহাজ্জুদ এবং তারাবি একই সালাত, এজন্য কিতাবুত তাহাজ্জুদে যে হাদিস এনেছেন কিতাবুস সালাতের তারাবি এর মধ্যে একই হাদিস এনেছেন। আপনারা সহিহ বুখারী খুললে বুঝতে পারবেন 1147 এবং 2013 দুটি হাদিস দেখবেন। দুই হাদিসে দুটাতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, এবং তারাবি এবং অন্য রাতের সালাতে একইভাবে আল্লাহর নবী সালাত আদায় করেছেন, সেটা ছিল 11 রাকাত। কয় রাকাত? তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে রাতের সালাত এবং রমজানের কিয়াম আর তারাবি তাহাজ্জুদ একই সালাত, এটা হলো কত রাকাত? 11 রাকাত। সুতরাং নিঃসন্দেহে প্রমাণিত আমরা 11 রাকাত সালাত আদায় করব। অবশ্যই 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতের। আর যারা বেশি পড়েন বিতের নফল অন্য পড়তে পারেন, সমস্যা নাই। তবে মনে রাখবেন 2 করে পড়লে আপনি যত খুশি পড়তে পারেন, যদি পার্থক্য না করেন তারাবি এবং তাহাজ্জুদে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। অতএব আমরা অবশ্যই রাতে কিয়াম করব আল্লাহকে খুশি করার জন্য। অতএব আমি আপনাদেরকে বলছি, সহিহ সনদে সর্বাধিক হাদিসের মাধ্যমে প্রতীয়মান হচ্ছে রাতের সালাত, কিয়ামুল লাইল, কিয়ামু রমাজান, তারাবির সালাত, এটা হচ্ছে কত রাকাত? 11 রাকাত। অতএব 11 রাকাতের বেশি হবে না, হবে না, হবে না, দন্তের নয়াকারে না, এর বেশি পড়া যাবে না। অতএব আমরা অবশ্যই 11 রাকাত সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 রাকাত তারাবি পড়া তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানে অবশ্যই সিয়াম পালন করবেন, কিয়াম করবেন, আর যথারীতি সাহারি খাবেন। সাহারি খাওয়ার পরে যথারীতি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কি করতে হবে? ইফতার করতে হবে। মনে রাখবেন, যে ব্যক্তি সাহারি খায় না, যে ব্যক্তি সাহারি খায় না, এ হচ্ছে ইহুদির দালাল। কার দালাল? ইহুদির দালাল। যারা মনে করে সাহারি না খাইলেও চলবে, সাহারির বরকত হাসিল না করলেও চলবে, এ হচ্ছে ইহুদির দালাল। আর যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার না করে 2-3 মিনিট লেট করবে, এ হচ্ছে ইহুদির দালাল। কথা কি বুঝতে পারছেন? তা আমরা কি ইহুদির দালাল? বরং যারা এই কাজগুলো করে তারাই ইহুদির দালাল। আল্লাহ এই ইহুদির দালালদের আশ্রম থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, রমজান মাসে নিজে ইফতার করবেন, অন্যের জন্য ইফতারের ব্যবস্থাপনা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছেন, বাবি ফি মাসাইল মুতাফারিকাত মিন কিতাবিস সাওম আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1992 নম্বর হাদিস। যায়েদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কোন ব্যক্তি যদি নিজে রমজান মাসে সিয়াম পালন করার পাশাপাশি নিজে ইফতার করে, অন্য আরেকজন ব্যক্তিকে শুধুমাত্র ইফতার করায়, সারা দিন সিয়াম পালন করে যত সওয়াব লাভ করবে, শুধুমাত্র ইফতার করাইলে অনুরূপ সওয়াব লাভ করা যাবে। অতএব আমরা বেশি বেশি করে রমজান মাসে অন্যকে ইফতার করানোর চেষ্টা করবো। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, সকলে বলি আমিন।
চারটা কাজ করবেন, চারটা কাজ রমজান মাসে করার চেষ্টা করবেন। এক, সিয়াম পালন করবেন যথারীতি, যতক্ষণ সামর্থ্য আছে সিয়াম পালন করবেন। যদি রমজান মাসে কোনো ব্যক্তি মরে যায়, মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে তার খবর শুনলে জানাজার সালাতে শামিল হবেন। এরপরে কোনো ব্যক্তি মিসকিন অসহায় অবস্থায় খেতে পারে না, এমন অসহায় ব্যক্তি যদি রমজান মাসে আপনার দ্বার প্রান্তে উপনীত হয়, তাকে সদকা করতে, দান করতে, খাদ্য দিতে পিছপা হবেন না। কোনো রুগী যদি সামনে আসে, এই রুগীরও সিয়ামরত অবস্থায় সেবা করার চেষ্টা করবেন। হাদিস দেখেন বুখারীতে এসেছে, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু ফাজলুস সাদাকা, সদকার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1891 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম লিয়াওমা সায়মান। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সিয়াম পালন করা অবস্থায় উঠেছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আজকে রমজান মাসে আমি সিয়ামরত অবস্থায় ঘুম থেকে উঠেছি, আজকে সকালবেলা সিয়ামরত অবস্থায় ঘুম থেকে উঠেছি। আল্লাহর নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, ফামান তাবিয়া মিনকুম লিয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা জানাজায় অংশগ্রহণ করেছো? এবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আজকে সকালবেলা ঘুম থেকে আমি উঠে একটা জানাজায় অংশগ্রহণ করেছি। এরপরে আল্লাহর নবী তৃতীয় প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুম লিয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে একজন মিসকিনকে খাবার দান করেছো? এবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আজকে আমি ঘুম থেকে ওঠার পর এখন পর্যন্ত একজন মিসকিনকে খাবার খাইয়েছি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়ামান আদা মিনকুম লিয়াওমা মারিদান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে একজন রোগী অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করেছ? এবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আজকে আমি একজন অসহায় অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইসতামাআনা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি ঘুম থেকে ওঠার পরে এই চারটি কাজ করতে পারে, নিশ্চিত সে জান্নাতে যাবে। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো এই চারটি কাজের নিয়ত যেন আমরা করে ঘুম থেকে উঠতে পারি। পারবো তো? এক নাম্বার, সিয়াম কিন্তু আমাদের পালন হবেই, চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সিয়াম যেন নষ্ট না হয়। তাহলে রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় উঠবো। এরপরে অসুস্থ রোগী পালে সেবা করব, যদি না পাই সেবা করার প্রয়োজন নাই। আপনার এলাকায় অসুস্থ রোগী খুঁজবেন, যদি পারেন তার সেবা শুশ্রূষা করবেন। এরপরে যদি মৃত ব্যক্তি পান তাহলে জানাজায় যাবেন, যদি না পান চেষ্টা করার প্রয়োজন নাই। আপনি যতটুকু চেষ্টা করবেন আপনার সীমানার মধ্যে, যদি জানাজার পান তাহলে অবশ্যই জানাজায় অংশগ্রহণ করবেন। দূরবর্তী জানাজায় না গেলেও চলবে, যেটা আপনার সীমানার মধ্যে আছে জানাজা পেলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এরপরে একজন মিসকিনকে খাবার দান করবেন। তো সচরাচর দেখা যায় রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় আমরা দুটি কাজ করতে পারবো, এক সিয়াম পালন করা, দুই মিসকিনকে খাবার দেওয়া। তবে রুগী পেলে সেবা করব আর জানাজা পেলে জানাজায় অংশগ্রহণ করব, কিন্তু সচরাচর এই দুটি কাজ পাওয়া যায় না। যদি চারটির নিয়তে কোনো ব্যক্তি এই দুটি কাজও করতে পারে, ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তাই আমরা চেষ্টা করব রমজান মাসে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, মাথা ঠান্ডা করতে হবে। তর্ক বিতর্কে জড়াবেন না, ঝগড়া ফাসাতে যাবেন না, কারো সাথে কোনো প্রকারের ঝগড়া সংঘাতে যাওয়ার চেষ্টা করবেন না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটও খুব একটা শিথিল অবস্থায় আছে তাও না, রাজনৈতিক কোনো আলোচনা কোনো মঞ্চে গিয়ে তর্ক বিতর্ক অনর্থক কথাবার্তা বলে সময় কাটানোর চেষ্টা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু তানজিহিস সাওম, সিয়ামের পবিত্রতা রক্ষা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1993 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়া লা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে, মিথ্যা কথাবার্তা থেকে নিজেকে সিয়ামরত অবস্থায় নিবৃত রাখতে পারলো না, সারা দিন খাবার পানীয় থেকে বিরত থাকায় আল্লাহর কোনো যায় আসে না। অতএব আমরা চেষ্টা করব, যেহেতু উপবাস থাকছি, সিয়ামরত পালন অবস্থায় সমস্ত খাবার পানীয় থেকে আমরা নিবৃত থাকছি, অতএব আমরা চেষ্টা করব আল্লাহকে সন্তুষ্ট করে যাবতীয় তর্ক বিতর্ক এবং অশ্লীল কার্যাদি থেকে নিজেকে নিবৃত রাখা। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ সিয়ামরত আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চাইবেন, যত চাওয়া আছে এই রমজান মাসে চাইবেন। আপনার চাওয়া যদি সহি হয়, চাওয়া যদি আপনার নির্ভেজাল হয়, চাওয়াতে যদি কোনো পাপ না থাকে, চাওয়াতে যদি কোনো অপরাধ না থাকে, সমস্ত চাওয়া রমজান মাসে আল্লাহ কবুল করবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিস সাহিহা 1797 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, অন্য সনদে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর লোকের দোয়া সালাসুন লা তুরাদ্দু, ফেরত হবে না, আল্লাহর কাছে গেলে ফেরত হবে না। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তি যতক্ষণ সিয়ামের ভেতরে আছে, যতক্ষণ সিয়ামরত অবস্থায় দোয়া করবে, তার একটা দোয়াও ফেরত হবে না, সব আল্লাহ কবুল করে নেবে।